প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের ক্লাস 8-এর রায় ও মার্টিন যে প্রশ্নবিচিত্রা, সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ক্লাস করব মডেল সেট 3 নিয়ে। এর আগে আমি 2 অবধি ক্লাস করে দিয়েছি এবং পর্ষদ প্রশ্নপত্রের ক্লাস করে দিয়েছি। যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে। প্লেলিস্টের মধ্যে সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে। প্লেলিস্ট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তোমরা যদি পিডিএফ নোট কিনতে চাও, কম দাম রাখা হয়েছে পরিবেশ বিজ্ঞান বিষয়ের, এছাড়া বাংলা ইংরাজি তোমাদের সমস্ত বিষয়ের পিডিএফ নোট আমাদের কাছ থেকে পাবে। নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে বা প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবে। তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ভিডিওটির ওপরের দিকে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। এখানে আমি শর্ট প্রশ্নগুলো বইতে আলোচনা করে দিচ্ছি। 2-এর দাগ থেকে এই যে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত দাও, এখান থেকে আমি নোটপ্যাডে টাইপ করেছি। এখন তোমাদের সঙ্গে সেগুলো আলোচনা করে দেবো। সমস্ত প্রশ্ন তার উত্তর প্লাস জীবন বিজ্ঞানের সমস্ত প্রশ্ন তার উত্তর পিডিএফ আমরা তৈরি করছি, অনেকে নিচ্ছে, তোমরাও নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করো। প্রথম প্রশ্ন দেখো, তরলের কোনো বিন্দুতে চাপ তরলের ক্ষেত্রফলের ওপর নির্ভরশীল। অপশান বি করবে উত্তরটি। 2-এর দাগের প্রশ্ন দেখো, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি উদাহরণ হলো মরুভূমিতে গঠিত হওয়া মরীচিকা। অপশান সি করবে উত্তরটি। 3-এর দাগের প্রশ্ন দেখো, সমযোজী যৌগের একটি উদাহরণ হলো অপশান এ করবে উত্তরটি PH3। 4-এর দাগের প্রশ্ন দেখো, অক্সিজেনের আইসোটোপের সংখ্যা। উত্তর করবে 3টি। অপশান সি করবে 4-এর উত্তর। 5-এর দাগের প্রশ্ন দেখো, বাকমিনস্টার ফুলারিন কার্বন পরমাণু সংখ্যা কত? 60 বা 70টি। অপশান এ করবে উত্তরটি। এই ছিল শর্ট প্রশ্নের উত্তর। এবারে চলো নোটপ্যাডের মধ্যে যাওয়া যাক। তো দেখো, এখানে 2-এর দাগের প্রশ্নের উত্তরগুলো দেখবো। নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নিউট্রনের সংজ্ঞা দাও। সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়ামকে 1 নিউট্রন বলা হয়, এটা লিখবে। আলোর সংকট কোণ বলতে কি বোঝো? ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোকরশ্মি প্রতিসরণের সময় যে নির্দিষ্ট আপতন কোণের জন্য প্রতিসারণ কোণের মান 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসৃত রশ্মি 2 মাধ্যমের বিভেদ তল ঘেঁষে যায়, তাকে ওই 2 মাধ্যমের ক্ষেত্রের ঘন মাধ্যমের সংকট কোণ বলে। 3-এর দাগের প্রশ্ন দেখো, 1 মিলিগ্রাম হিলিয়াম পরমাণু সংখ্যার আনুমানিক কত? দেখে নাও। এখানে তোমাদের ম্যাথ দিয়েছে, তোমরা ম্যাথটা করে নেবে, ম্যাথ আর মুখে বলছি না। 4 দাগের প্রশ্ন, অক্সিজেনের জারণ ক্রিয়ার একটি উদাহরণ দাও। দেখে নাও। কার্বনকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ালে জারণ প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, C+O2 থেকে CO2। পরবর্তী প্রশ্ন, জ্বলন্ত ফসফরাসকে কার্বন ডাই অক্সাইডপূর্ণ গ্যাস জারে প্রবেশ করালে কি ঘটে তা রাসায়নিক সমীকরণ সহ লেখো। দেখে নাও, ফসফরাস কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতে জলে ফসফরাস পেন্টঅক্সাইডে সাদা ধোঁয়া এবং কালো কার্বন কণা উৎপন্ন করে। সমীকরণ দেখে নাও, 5CO2 + 4P থেকে 2P2O5 + 5C। সংক্ষিপ্ত উত্তর দাও। দেখে নাও। 3-এর দাগের প্রশ্নের উত্তরগুলো দেখব। প্লাবতা কি? কোনো বস্তুকে জলে ডোবালে হালকা মনে হয় কেন? উত্তরটা লিখবে। দেখো, কোনো বস্তুকে স্থির তরলের আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে তরল বস্তুটির ওপর যে লব্ধি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লাবতা বলে। হালকা মনে হওয়ার কারণ দেখে নাও। নিমজ্জিত অবস্থায় বস্তু নিম্নমুখী, ওজনের বিপরীতে তরলের ঊর্ধ্বমুখী প্লাবতা বল কাজ করে, ফলে বস্তুর ওপর কার্যকারী বল আপাত ওজন সেটার হ্রাস পায়, অর্থাৎ কমে যায় এবং বস্তুটিকে হালকা মনে হয়। 2-এর দাগের প্রশ্ন, আলোর প্রতিসরণের সূত্রটি লেখো। উত্তর দেখে নাও। আপত্য রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং আপতন বিন্দুর 2 মাধ্যমের বিভেদ তলের ওপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে। 2টি নির্দিষ্ট মাধ্যম ও 2টি বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক থাকে, অর্থাৎ সাইন আর সমান ধ্রুবক। পরবর্তী প্রশ্ন, মরীচিকা কি, কোথায় এবং কখন এটি দেখা যায়? দেখে নাও। আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে মরুভূমিতে সৃষ্ট এক প্রকারের দৃষ্টিভ্রম, যার ফলে দূরবর্তী কোনো বস্তু বা আকাশের উল্টো প্রতিবিম্ব দেখা যায় এবং জলের অস্তিত্বের ভ্রম সৃষ্টি হয়। তারপরে দেখো, কোথায় এবং কখন দেখা যায় বা কোথায় ও কখন দেখা যায় যেমন কেন, এটি প্রধানত গরমের দিনে মরুভূমির অঞ্চলে কিংবা চড়া রোদে উত্তপ্ত পিচের রাস্তায় দেখা যায়। 4 দাগের প্রশ্ন, অ্যারোমেটিক যৌগ কাদের বলা হয়? এদের একটি বৈশিষ্ট্য লেখো।
নির্দিষ্ট গন্ধযুক্ত যে সকল বয়লাকার জৈব যৌগের অণুতে অনুন্নত একটি বেনজিন বলয় থাকে এবং বিশেষ রেজোনেন্স স্বাস্থ্য দেখা যায় তাদের অ্যারোমেটিক যৌগ বলে, যেমন বেনজিন, ন্যাপথালিন। বৈশিষ্ট্য: অসম্পৃক্তক হওয়া সত্ত্বেও এরা সাধারণত সহজে যৌতুক বিক্রিয়া করে না এবং প্রতিস্থাপন বিক্রিয়া অংশ নেয়। 5 দাগের প্রশ্ন, একটি উভয়ধর্মী অক্সাইডের উদাহরণ দাও। এর সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ার সমীকরণটি লেখো। উভয়ধর্মী অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 বিক্রিয়া সমীকরণ Al2O3 + 6HCl থেকে 2AlCl3+ এটা উৎপন্ন হয়। পরীক্ষাগারে অক্সিজেন গ্যাস প্রস্তুত করতে কী কী সতর্কতা নেওয়া হয় দেখে নাও। ব্যবহৃত পটাশিয়াম ক্লোরেট, যার সংকেত KClO3 এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2 যেন সম্পূর্ণ বিশুদ্ধ এবং কয়লা, চারকোল বা কাঠের গুঁড়ো মুক্ত হয়, নতুবা উত্তপ্ত মারাত্মক বিস্ফোরণ ঘটাতে পারে। পর আমরা 2 নম্বর ধাপ দেখব। বিক্রিয়াটি সাবধানে ধীরে ধীরে সমভাবে উত্তপ্ত করতে হবে যাতে অক্সিজেনের তীব্র প্রবাহ হয়ে যন্ত্রের নলের মুখ বন্ধ না হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, কৃত্রিম পলিমারের ব্যবহার দুটি সুবিধা লেখো। 1. কৃত্রিম পলিমারগুলি জৈব অবীর্য, ঠিক আছে, নন বায়োডিগ্রেডেবল, যেটা অর্থাৎ প্রাকৃতিকভাবে মাটিতে মিশে যায় না, ফলে মাটি ও জলদূষণ ঘটায়। এদের আগুনে পোড়ালে বিভিন্ন বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়ে বায়ু দূষণ সৃষ্টি করে। 2 নম্বর পয়েন্ট এটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখব, বায়োফুয়েল কি, এর একটি ব্যবহার লেখো। বায়োফুয়েল উদ্ভিদ কৃষিজাত বর্জ্য বা পানি, মলমূত্র প্রভৃতি জৈব উপাদান প্রক্রিয়াকরণের মাধ্যমে উৎপাদিত পরিবেশ বান্ধব জ্বালানিকে বায়োফুয়েল বলে, যেমন বায়ো ইথানল, বায়োডিজেল। ব্যবহার: পেট্রোলিয়াম বা ডিজেলের বিকল্প হিসাবে কিংবা এদের সাথে মিশ্রিত করে যানবাহন ও জেনারেটরের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তারপরে দেখো 4 দাগের প্রশ্নের উত্তরগুলো দেখব। যে কোনো 5টি প্রশ্নের বিস্তারিত উত্তর দাও। কার্বনের বহুরূপতা বলতে কী বোঝো? অনিয়তকার কার্বনের রূপভেদগুলি লেখো। বহুরূপতা: একই মৌল বিভিন্ন রূপে অবস্থান করা এবং রূপগুলির ভৌত ধর্ম আলাদা কিন্তু রাসায়নিক ধর্ম অভিন্ন হওয়ার ঘটনাকে বহুরূপতা বলে। অনিয়তকার রূপভেদ: কয়লা, কোক বা ধূসকালি বা ঝুলকালি, গ্যাস কার্বন ও কাষ্ঠ অঙ্গার যেটা বা কাঠ অঙ্গার যেটাকে বলা হয় সেটা। পরবর্তী প্রশ্ন, ঘর্ষণ বল বলতে কী বোঝো? এটি কী কী বিষয়ের উপর নির্ভরশীল বা নির্ভর করে? একটি বস্তু যখন অপর একটি বস্তুর তলের উপর দিয়ে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে তখন স্পর্শতল বরাবর গতির বিরুদ্ধে যে বাধার সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বল বলে। নির্ভরশীল বিষয়সমূহ: স্পর্শতলের প্রকৃতি, তলটি কতটা মসৃণ বা অমসৃণ, ঠিক আছে, 1 নাম্বার। 2 নাম্বার, স্পর্শতলে লম্বভাবে প্রযুক্ত চাপ বা বলের পরিমাণ। পরবর্তী প্রশ্ন ছিল গান কাটন কি, এটি কীভাবে কাজ করে? গান কাটন দেখে নাও। এটি হলো একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন রাসায়নিক বিস্ফোরক পদার্থ যার রাসায়নিক নাম নাইট্রোসেলুলোজ বা সেলুলোজ নাইট্রেট। দেখতে সাধারণত তুলোর মতন হলেও রাসায়নিকভাবে এটি অত্যন্ত দাহ্য বিস্ফোরক। প্রস্তুতি গঠন দেখে নাও। তুলো বা সেলুলোজকে গাঢ় নাইট্রিক অ্যাসিড HNO3 সংকেত এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডে H2SO4 এর সাথে আর কি মিশ্রণের সাথে বিক্রিয়া ঘটিয়ে গান কাটন তৈরি করা হয়। এই প্রক্রিয়ায় তুলো সেলুলোজের অণুর হাইড্রোক্সিল গ্রুপ -OH, নাইট্রো গ্রুপ -NO2 দ্বারা প্রতিস্থাপিত হয়। এটি কিভাবে কাজ করে? গান কাটনের কার্যকারী পদ্ধতি মূলত দ্রুত রাসায়নিক বিয়োজন এবং আকস্মিক গ্যাসীয় সম্প্রসারণের উপর নির্ভর করে। স্বয়ংসম্পূর্ণ অক্সিজেনের সরবরাহ: সাধারণ তুলো বাতাসে থাকা অক্সিজেনের সাহায্যে ধীরে জ্বলে, কিন্তু গান কাটনের অণুর ভেতর নাইট্রো গ্রুপ আকারে পর্যাপ্ত অক্সিজেন আগে থেকেই আবদ্ধ থাকে, ফলে বাইরের বাতাসের কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না, অর্থাৎ অক্সিজেন ছাড়াই এটি অত্যন্ত দ্রুত জ্বলতে পারে। তাৎক্ষণিক বিস্ফোরণ ও চাপ সৃষ্টি: গান কাটনের আগুন বা তাপ দিলে রাসায়নিক বন্ধনগুলি ভেঙে যায় এবং একে নিমেষেই বিপুল পরিমাণ উত্তপ্ত গ্যাস অর্থাৎ CO, CO2 প্লাস N2H2O এগুলো বাষ্প আকারে উৎপন্ন হয়। ধোঁয়াহীন বৈশিষ্ট্য অর্থাৎ স্মোকলেস পাওয়ার যেটাকে বলা হয় বা পাউডার। দেখো, সাধারণ বারুদের মতন গান কাটন পুড়লে কোনো
ছাই বা ঘন ধোঁয়া তৈরি হয় না সাধারণ মানে যে তার কারণ কি? কারণ এর প্রায় সমস্ত অংশই গ্যাসে রূপান্তরিত হয় বদ্ধ স্থানে, যেমন বন্দুকের নলের ভেতর। এই আসমিক গ্যাসীয় চাপ বুলেট বা প্রজেক্টলকে তীব্র গতিতে সামনে ঠেলে দেয়। প্রধান ব্যবহার আগ্নেয়াস্ত্র এবং কামানের ধোঁয়াহীন বারুদ তৈরি করে। ডিনামাইট ও অন্যান্য সাময়িক বিস্ফোরকের মূল উপাদান হিসাবে কাজ করে। রকেট প্রপেলেন্টার এবং বিভিন্ন গবেষণাগারে বিশেষ কাজে কারণ ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলতে কি বুঝো? চিত্রসহ সংজ্ঞা দাও। এর একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। সংজ্ঞাটা দেখে নাও। আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হয়, তখন রশ্মিটি প্রতিসৃত না হয়ে সম্পূর্ণভাবে প্রথম মাধ্যমে প্রতিফলিত হয়ে ফিরে আসে। এই ঘটনাকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে। শর্ত 1, আলোককে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে অভিমুখে যেতে হবে। 2, আপাতন কোণ সংকট কোণের চেয়ে বড় হতে হবে আর কি। ব্যবহারিক প্রয়োগ চিকিৎসা ক্ষেত্রে, এন্ডোস্কোপিতে এবং দ্রুত ডেটা আদান প্রদানের অপটিক্যাল ফাইবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাজে লাগানো হয়। পরমাণুর গঠন সম্পর্কিত রাদারফোর্ডের সিদ্ধান্তগুলি লেখো। আইসোটোন কি দেখে নাও। আর চিত্রটা তোমরা কিন্তু খাতাতে প্র্যাকটিস করবে, তোমরা তোমাদের বিভিন্ন বইতে পেয়ে যাবে, এছাড়া পিডিএফের মধ্যে দেওয়া থাকবে। রাদারফোর্ডের সিদ্ধান্ত, পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা বা নিরেট নয়। 1 নম্বর। 2 নম্বর, পরমাণুর কেন্দ্রস্থলে অত্যন্ত ক্ষুদ্র স্থানে সমগ্র ধনাত্মক আধান এবং প্রায় সমস্ত ভর পুঞ্জীভূত থাকে, যাকে পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রক বলে। 3 নম্বর, ইলেকট্রনগুলি নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে। ঠিক আছে। আইসোটোন, যেসব বিভিন্ন মৌলের পরমাণুর ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা সমান, তাদের পরস্পরকে আইসোটোন বলে। যেমন ভর সংখ্যা যেমন 3 এক, ঠিক আছে, এইচ বা মানে 3/1 এইচ আর কি, এবং 4/2 বা 4/2 এইচ ই, উভয়ই নিউটনের ভর সংখ্যা 2। পরবর্তী প্রশ্ন, মূলক কাকে বলে? কার্বনেট, অ্যামোনিয়াম, ফেরিক আয়ন ও স্ট্যানিক আয়নের সংকেত লেখো। মূলক 2 বা ততোধিক ভিন্ন বা অভিন্ন মৌলের পরমাণু একত্রিত হয়ে যখন একটি চার্জযুক্ত দল গঠন করে এবং রাসায়নিক বিক্রিয়ায় একটি মাত্র পরমাণুর মতন অংশ নেয়, তাকে মূলক বলে। সংকেত, কার্বনেট CO2/3-, অ্যামোনিয়াম NH4+, ফেরিক আয়ন Fe3+, স্ট্যানিক আয়ন SN4+। পরবর্তী প্রশ্ন, অসম্পৃক্তি বলতে কি বোঝায়? হাইড্রোজেনের একটি বিজারণ বিক্রিয়ার উদাহরণ দাও। হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কি কি রাসায়নিক দ্রব্যের প্রয়োজন হয়? দেখে নাও। অসম্পৃক্তি, কোনো জৈব যৌগের অণুতে কার্বন পরমাণুগুলির মধ্যে অত্যন্ত একটি দ্বিবন্ধন সি, তারপরে দেখো সমান সি, অর্থাৎ এটা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন। এখানে দেখতে পাচ্ছ 3টি ডট দিয়ে বোঝানো হয়েছে, সি ট্রিপল ডট বা যেমন কেন সি উপস্থিত থাকে, অসম্পৃক্তি একে বলা হয়। বিজারণ বিক্রিয়াটির উদাহরণ, উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে লালচে বাদামি ধাতব কপারে পরিণত হয়। লাইফ সায়েন্স বা জীবনবিজ্ঞান বিষয়টি দেখব। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, যে কোনো 5টি। প্রদত্ত কোনটি বৈক্ষরা গ্রন্থি? এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্যে অপশান এ করবে উত্তরটি লালাক গ্রন্থি। 2 দিকে দেখো, একটি শীতল মরুভূমি হলো, উত্তর করবে যেগুলো অপশান দেওয়া রয়েছে তার মধ্যে গোবি, অপশান সি করবে উত্তরটি 2। 3 দাগের প্রশ্ন দেখো, আদা হলো, উত্তর করবে যেটা কাণ্ড, অপশান বি করবে উত্তরটি, অর্থাৎ রূপান্তরিত রাইজোম, ব্যাকেট দিয়ে দিয়েছি। 4 দাগের প্রশ্ন, গলগি বস্তু যে কোষীয় অঙ্গাণু থেকে সৃষ্টি হয় তা হলো, যে অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্যে উত্তর হবে অপশান ই, এন্ডোপ্লাজমীয় জালিকা। 5 দাগের প্রশ্ন দেখো, সুন্দরবন হলো একটি, যে অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্যে উত্তর হবে অপশান ডি, বায়োস্ফিয়ার রিজার্ভ। তারপর দেখো 6 দাগের প্রশ্ন, প্রদত্ত কোন রোগটির জন্য ব্যাকটেরিয়া দায়ী নয়? এখানে যে রোগের নামগুলো বা অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্যে অপশান এ করবে ম্যালেরিয়া। তারপর দেখো 2 থেকে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি। বাঁশের তন্তুর ব্যাস প্রায় ড্যাশ হয় 0.05 মিলিমিটার, শূন্যস্থানে করবে। ড্যাশকে আলপাইন ইঁদুর বলা হয়, পিকাকে, শূন্যস্থানে করবে। বয়সন্ধিকালে ছেলে মেয়েদের ড্যাশ অভ্যাসের প্রবণতা জন্মায়, ঝুঁকি নেওয়ার বা আবেগপ্রবণের। তারপরে দেখো মানে এটা শূন্যস্থানে করবে আর কি। লবঙ্গতে ড্যাশ নামক রাসায়নিক পদার্থ থাকে, ইউজেনল।
শূন্যস্থানে করবে। স্বাভাবিক মানুষের দেহকোষের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা ড্যাশ 46টি বা 23 জোড়া করবে শূন্যস্থানে। ড্যাশ ঘটিত রোগে অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না, ভাইরাস করবে শূন্যস্থানে। বাম স্তম্ভর সঙ্গে ডান স্তম্ভর মিলন দেখব। বাম স্তম্ভ ডান স্তম্ভ আরেকবার দিয়ে দিয়েছি, বাম স্তম্ভ ডান স্তম্ভ দেখে নাও। কেবল মানে এখানে দেখো কেল্প সামুদ্রিক শ্যাওলা, কেল্পকে বলা হয়। বাগরোল নিশাচর প্রাণী। প্রোটিন ফ্যাক্টরি, আচ্ছা রাইজোবিয়াম মিথজীবী ব্যাকটেরিয়া করবে। নির্দেশ অনুসারে প্রশ্নগুলোর উত্তর দাও, বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। এখানে সত্য মিথ্যা লিখতে বলেছি, সত্য বা মিথ্যা লেখো বলেছে। ব্যাকটেরিয়া কোষে সেন্ট্রোজোমের পরিবর্তে মেসোজোম থাকে, এটা সত্য করবে। অথবা প্রশ্ন, র্যাটেল সাপের প্রধান শত্রু হলো ঈগল, এটা করবে সত্য। অ্যাডভান্স অ্যাপেল কি? পরবর্তী প্রশ্ন, বয়সন্ধিকালে টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে ছেলেদের গলার স্বরযন্ত্র বা ল্যারিংসের থাইরয়েড তরুণাস্থিটি বৃদ্ধি পেয়ে গলার সামনে যে উঁচু পিণ্ডের মতন অংশ তৈরি করে তাকে অ্যাডভান্স অ্যাপেল বলে। পাঁচে দাগের দেখো, নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ইনসুলিন হরমোন কোন গ্রন্থিতে খরিত হয়? একে অ্যান্টিবায়োটিক হরমোন বলে কেন? অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গার লেন্স বা বিটা কোষ থেকে খরিত হয়। অ্যান্টি ডায়াবেটিক বলার কারণ, এটি রক্তে গ্লুকোজের পরিমাণ কমাতে সাহায্য করে এবং ডায়াবেটিস মেলিটাস অর্থাৎ মধুমেহ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করে। পরবর্তী প্রশ্ন, ডরসাল বার্সা কি? এর কাজ লেখো। ডরসাল বার্সা কিছু সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী যেমন সামুদ্রিক অ্যানিমন বা তারা মাছের কিছু অংশ দেহতলে অবস্থিত, বিশেষ করে থলির মতন বা খাঁজযুক্ত গঠন করে। কাজ, এটি মূলত স্পর্শ ও সংবেদন গ্রহণ, আত্মরক্ষা এবং কোনো কোনো ক্ষেত্রে শ্বসনে সাহায্য করে। বেলে দুটি ঔষধি গুণ লেখো। পাকা বেল শরবত কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং পেটের হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। কাঁচা বা পোড়া বেল আমসা এবং দীর্ঘমেয়াদী পেটের গোলমাল সারাতে অত্যন্ত কার্যকারী। 6 দাগে দেখো, নিচে যে কোনো 5টি প্রশ্ন উত্তর দাও। তাপসির কি? জলদূষণ প্রতিরোধে কচুরিপানা কী ভূমিকা পালন করে? তাপসির পরিণত বাঁশের পর্বমধ্যবর্তী ফাঁপা অংশের মধ্যে প্রাকৃতিকভাবে জমে থাকা সিলিকাযুক্ত সাদা রঙের ঔষধি গুণসম্পন্ন খনিজ বা নির্যাসকে বলা হয়। কচুরিপানার ভূমিকা, কচুরিপানা দূষিত জলে অতিরিক্ত ভারী ধাতু যেমন সীসা, পারদ, ক্যাডমিয়াম এবং নাইট্রেট ও ফসফেট জাতীয় অতিরিক্ত পুষ্টি উপাদান শোষণ করে জল পরিশোধন করে। 2 দাগের প্রশ্ন, কোষে শক্তিঘর কাকে বলে? প্রদত্ত বিষয়গুলির উপর ভিত্তি করে উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্য লেখো। কোষের সর্ববহিস্থ আবরণী অপশান এ, অপশান বি প্লাস্টিড, অপশান সি সেন্ট্রোজোম, অপশান ডি ভ্যাকুওল। উত্তর হবে কোষের শক্তিঘর মাইটোকন্ড্রিয়া। পার্থক্য দেখে নাও। কোষের বহিস্থ আবরণী এটা দিয়ে করা রয়েছে, এভাবেও তোমরা পার্থক্যগুলো লিখলে নাম্বার পাবে। উদ্ভিদ কোষের সর্ববহিস্থ আবরণী হলো জড় কোষ প্রাচীর, জড় কোষ প্রাচীর আর কি, কিন্তু প্রাণী কোষের কোষ প্রাচীর থাকে না। সর্ববহিস্থ আবরণী হলো সজীব কোষ পর্দা, প্লাস্টিড বি দিয়ে করা রয়েছে। উদ্ভিদ কোষে বিভিন্ন প্রকারের প্লাস্টিড, কোরোপ্লাস্ট, ক্রেমোপ্লাস্ট ইত্যাদি থাকে। প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। সিতে ছিল যেটা সেন্ট্রোজোম, এটা দিয়ে করা রয়েছে। উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না, প্রাণী কোষে সেন্ট্রোজোম উপস্থিত থাকে। ডিতে যেটা ছিল ভ্যাকুওল, সেটাতে করা রয়েছে। উদ্ভিদ কোষে ভ্যাকুওল আকারে বেশ বড় ও স্থায়ী। প্রাণী কোষে ভ্যাকুওল আকারে ক্ষুদ্র, সংখ্যায় কম বা অনুপস্থিত, থাকে না বলে চলে। 3 দাগে দেখো প্রশ্ন, দুটি উপকারী ব্যাকটেরিয়ার নাম ও তাদের উপকারী ভূমিকা সম্পর্কে লেখো। প্রথমটা দেখো, এখানে বলা হচ্ছে ব্যাকটেরিয়ার নামটা ল্যাক্টোব্যাসিলাস, দুধের শর্করাকে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত করে দুধ থেকে দই তৈরি করতে সাহায্য করে। দ্বিতীয়টা হচ্ছে রাইবোজিয়াম, সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলের আবুতে বসবাস করে, সরাসরি বায়ুর নাইট্রোজেন আবদ্ধ করে মাটির উর্বরতা বৃদ্ধি করে। 4 দাগের প্রশ্ন, তুমি বার্ষিক পরীক্ষার জন্য বাড়ি থেকে সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছ। রাস্তায় হঠাৎ সাইকেল খারাপ হয়ে গেল। আশেপাশে কোনো সাইকেল মেরামতের দোকান নেই। পরীক্ষা শুরু হতে মাত্র 10 মিনিট বাকি, তাই বাধ্য হয়ে তুমি হেঁটে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলে। এই অবস্থায় তোমার দেহে কোন হরমোনটি ক্ষরণ হবে বলে তোমার মনে হয়? হরমোন যেটা ক্ষরণ হবে দেখে নাও। এই পরিস্থিতিতে দেহে অ্যাড্রিনালিন হরমোন ক্ষরিত হবে। কারণ কি? কারণ এটি একটি আপৎকালীন হরমোন বা জরুরি অবস্থার হরমোন, মানসিক চাপ বা উদ্বেগের হরমোন। এই সংকটময় পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিতে, পেশিতে রক্তপ্রবাহ বাড়াতে এবং হৃৎস্পন্দন ও শ্বাসগতি দ্রুত করে দেহকে সক্রিয় করতে বা রাখতে যাবে না কেন, অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে আপৎকালীন হরমোন অ্যাড্রিনালিন বেশি মাত্রায় নিঃসৃত হয়। বায়োলুমিনেন্স কাকে বলে? এর গুরুত্ব লেখো।
5 দাগের প্রশ্ন, বায়োলুমিনেন্স জীবদেহে উৎসেচক ঘটিত রাসায়নিক বিক্রিয়া যেমন লুসিফেরিন ও লুসিফেরজ এর মাধ্যমে তাপশক্তি ছাড়াই সরাসরি আলোক শক্তি উৎপাদনের ঘটনাকে বায়োলুমিনেন্স বা জীবজ্জ্বলতা বলা হয়। জোনাকি পোকা, গভীর সমুদ্রের কিছু মাছ এদের দেহে থাকে। গুরুত্ব: 1. গভীর অন্ধকারে পরিবেশের সঙ্গীকে প্রজননের জন্য আকর্ষণ করা। 2. শিকার ধরা এবং শিকারী প্রাণীর হাত থেকে আত্মরক্ষা করা। 6 নম্বর প্রশ্ন, ইনসিটু ও এক্সিটু সংরক্ষণ বলতে কী বোঝায় তা উদাহরণ সহ লেখো। ইনসিটু সংরক্ষণ: যখন কোনো জীব প্রজাতিকে তার নিজস্ব স্বাভাবিক বা প্রাকৃতিক বাসস্থানের মাধ্যমে সুরক্ষিত রাখা হয় তখন তাকে ইনসিটু সংরক্ষণ বলে। উদাহরণ: সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। এক্সিটু সংরক্ষণ: বিপন্ন জীব প্রজাতিকে তাদের প্রাকৃতিক বাসস্থানের বাইরে এনে মানুষের তৈরি কোনো কৃত্রিম নিরাপদ ও অনুকূল পরিবেশের সংরক্ষণ করাকে এক্সিটু সংরক্ষণ বলে। উদাহরণ: আলিপুর চিড়িয়াখানা, শিবপুর বটানিক্যাল গার্ডেন। এই ছিল টোটাল তোমাদের মডেল সেট 3 সমস্ত প্রশ্ন তার উত্তর। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লাব সামনে সেভ রাখো। পিডিএফ নোট নেওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। ফেসবুক পেজে যারা দেখছো অবশ্যই ফলো করে নাও।